আজকের টপিক টেরিডোফাইটস। তো শুরু করা যাক। দ্য টেরিডোফাইটস ইনক্লুড হর্সটেলস অ্যান্ড ফার্নস। টেরিডোফাইটসের মধ্যে পড়ছে হর্সটেলস অ্যান্ড ফার্ন। টেরিডোফাইটস আর ইউজড ফর মেডিসিনাল পারপোজ অ্যান্ড অ্যাজ সয়েল বাইন্ডার্স। টেরিডোফাইটস কী কাজে ব্যবহৃত হয়? সে মেডিসিনাল পারপোজ, বিভিন্ন ওষুধের তৈরির কাজে, এবং তার সঙ্গে সয়েল বাইন্ডার্স মানে মাটিকে ধরে রাখতে সাহায্য করে, মাটি যাতে ধসে না যায়। They are also frequently ground or as ornamentals. এবং অনেক ক্ষেত্রে এরা অর্নামেন্টালস বা অলংকার হিসাবে ব্যবহৃত হয়, অনেক মেয়েরা অলংকার হিসাবে ব্যবহার করে। এভলিউশনারি দে আর দ্য ফার্স্ট টেরেস্ট্রিয়াল প্ল্যান্টস টু প্রসেস ভাস্কুলার টিস্যু জাইলেম অ্যান্ড ফ্লোয়েম। তাহলে ইভলিউশনের দিক থেকে প্রথম জাইলেম অ্যান্ড ফ্লোয়েম দেখা যায় কার মধ্যে? টেরিডোফাইটসের মধ্যে। ফার্স্ট টেরেস্ট্রিয়াল প্ল্যান্ট যাদের মধ্যে, টেরেস্ট্রিয়াল মানে যারা স্থলভূমিতে থাকে, যাদের মধ্যে ভাস্কুলার টিস্যু জাইলেম এবং ফ্লোয়েম দেখা যায়। ইউ শ্যাল স্টাডি মোর অ্যাবাউট দিস টিস্যু ইন চ্যাপ্টার 6, মানে জাইলেম ফ্লোয়েম নিয়ে আরও ডিটেলসে পড়বো বা পড়েছি চ্যাপ্টার 6-এ। দ্য টেরিডোফাইটস আর ফাউন্ড ইন কুল, ড্যাম্প, সেডি প্লেসেস, দো সাম মে ফ্লাওয়ারিশ ওয়েল ইন স্যান্ডি সয়েল কন্ডিশন। তো টেরিডোফাইটসদের কোথায় পাওয়া যায়? কুল, অনেক ঠান্ডা, ড্যাম্প, স্যাঁতস্যাঁতে ছায়াময় পরিবেশে পাওয়া যায়। যদিও কিছু কিছু টেরিডোফাইটস স্যান্ডি সয়েল কন্ডিশন মানে যে বালুকাময় যে স্থান, বালুর মতো যে জায়গা, সেখানেও পাওয়া যায়। ইউ মে রিকল দ্যাট ইন ব্রায়োফাইটস দ্য ডোমিনেন্ট ফেজ ইন দ্য লাইফ সাইকেল ইজ দ্য গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি। তো আমরা পড়েছি ব্রায়োফাইটসের সময় যে এদের মেন প্ল্যান্ট বডিটা কী ছিল? সেটা ছিল গ্যামেটোফাইট। দুটো ছিল, গ্যামেটোফাইট, স্পোরোফাইট, কিন্তু ডোমিনেন্ট ছিল গ্যামেটোফাইট। However, in pteridophytes, the main plant body is sporophyte, which is differentiated into true root, stem and leaves. কিন্তু টেরিডোফাইটের ক্ষেত্রে ডোমিনেট যে ফেজ সেটা হলো স্পোরোফাইট, এবং এটা তিনটে এদের মধ্যে ডিফারেন্সিয়েট করা যায় প্রকৃত মূল, কাণ্ড এবং পাতা, যেটা যেটা ব্রায়োফাইটে ছিল না। ব্রায়োফাইটে রুট লাইক, স্টেম লাইক এবং লিভ লাইক স্ট্রাকচার ছিল, কিন্তু এখানে ট্রু রুট, স্টেম, লিভস আছে। দিজ অর্গানস পোসেস ওয়েল ডিফারেন্সিয়েটেড ভাস্কুলার টিস্যু, এবং এই যে স্টেম, লিভস, রুট, এদের মধ্যে ভাস্কুলার টিস্যু জাইলেম এবং ফ্লোয়েম দেখা যায়। দ্য লিভ ইন টেরিডোফাইট আর স্মল মাইক্রোফাইলস অ্যাজ ইন সেলাজিনেলা অর লার্জ ম্যাক্রোফাইলস অ্যাজ ইন ফার্নস। তো টেরিডোফাইটের মধ্যে যে পাতাটা আছে সেটা দুই রকম হতে পারে, একটা ম্যাক্রোফাইলস হতে পারে, মাইক্রোফাইলস হতে পারে, ম্যাক্রোফাইলস হতে পারে। মাইক্রো মানে ছোট 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 পাতা, কার মধ্যে দেখা যায়? সেলাজিনেলা। আর বড় বড় পাতা যেটা দেখা যায় ফার্নের মধ্যে, ফার্ন গাছের মধ্যে। দ্য স্পোরোফাইটস বিয়ার স্পোরাঞ্জিয়া দ্যাট আর সাবস্টেন্ডেড বাই লিফ লাইক অ্যাপেন্ডেজেস কল্ড স্পোরোফাইলস। তো স্পোরোফাইটের মধ্যে স্পোরাঞ্জিয়া থাকে, সেই স্পোরাঞ্জিয়ার মধ্যে পাতার মতো কিছু উপবৃদ্ধি থাকে যাকে বলা হয় স্পোরোফিলস। পাতার মতো কিছু উপবৃদ্ধি স্পোরোফিলস, তার মধ্যে থাকে স্পোরাঞ্জিয়া। সেই স্পোরাঞ্জিয়া থেকে স্পোর তৈরি হয়, সেখান থেকে স্পোরোফাইটটা তৈরি হয়। In some cases, sporophylls may form distinct compact structure called strobili or cones. মানে অনেক ক্ষেত্রে এই স্পোরোফিলসগুলো একত্রিত হয় এবং অনেক একসঙ্গে মিলিত হয়ে একটা অনেক কম্প্যাক্ট গঠন তৈরি করে, যাকে বলা হয় স্ট্রোবিলি বা কোনস। কার মধ্যে দেখা যায়? সেলাজিনেলা, ইকুইজিটাম, এর মধ্যে কোনস দেখা যায়। দ্য স্পোরঞ্জিয়া প্রডিউস স্পোর বাই মিওসিস ইন স্পোর মাদার সেল। এই যে স্পোরঞ্জিয়া আছে তার মধ্যে স্পোর মাদার সেল থাকে, সেই স্পোর মাদার সেল থেকে মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে স্পোর তৈরি হয়। দ্য স্পোর জার্মিনেট টু গিভ রাইজ টু ইনকনস্পিয়াস স্মল বাট মাল্টিসেলুলার ফ্রি লিভিং মোস্টলি ফটোসিনথেটিক থ্যালয়েড গ্যামেটোফাইটস কল্ড প্রোথ্যালাস। এবং স্পোরোফাইট থেকে প্রথম তৈরি হয় কি? প্রোথ্যালাস তৈরি হয় স্পোরোফাইট থেকে। প্রোথ্যালাসটা কীরকম হয়? থ্যালয়েড আকৃতির হয়। গ্যামেটোফাইটস মানে এটা হ্যাপ্লয়েড হয়ে থাকে। ফটোসিনথেটিক হয় মানে এরা সালোকসংশ্লেষ করতে পারে। ফ্রি লিভিং মানে এরা আলাদা থাকতে পারে, কারোর উপর ডিপেন্ডেন্ট থাকে না। আর কী কী বৈশিষ্ট্য সেটা আগে দেখলাম, যে স্মল হয়, মাল্টিসেলুলার হয়, বহুকোষী হয় এবং ছোট হয়, ইনকনস্পিসিয়াস যথেষ্ট হয়। তো এটা ছিল প্রোথ্যালাস তৈরি হবে। দিস গ্যামেটোফাইটস, এই যে প্রোথ্যালাস যেটা তৈরি হলো স্পোর মাদার সেল থেকে, স্পোরোফাইট থেকে,
সেটা কী হয়, এই গ্যামেটোফাইটের জন্য কী দরকার, কুল ড্যাম সিটি প্লেসেস টু গ্রো, এদের বৃদ্ধি পাওয়ার জন্য ঠান্ডা স্যাঁতসেঁতে এবং ছায়াময় পরিবেশ দরকার হয়। বিকজ অফ দিস স্পেসিফিক রেস্ট্রিক্টেড রিকোয়ারমেন্ট অ্যান্ড দ্য নিড ফর ওয়াটার ফর ফার্টিলাইজেশন, দ্য স্প্রেড অফ লিভিং টেরিডোফাইট ইজ লিমিটেড অ্যান্ড রেস্ট্রিক্টেড টু ন্যারো জিওগ্রাফিক্যাল রিজিয়ন। তো এই প্রোথ্যালাসের গ্রো করার জন্য যেহেতু এই কুল ড্যাম সিটি প্লেস দরকার পড়ছে, এরা সব জায়গাতে গ্রো করতে পারছে না, এই বিশেষ রিকোয়ারমেন্টের জন্য এবং এদের ফার্টিলাইজেশনের জন্য জলের দরকার হয়, তার জন্য টেরিডোফাইট কিন্তু পৃথিবীর সমস্ত জায়গায় ছড়িয়ে ছিটে যেতে পারেনি, খুব অল্প পরিমাণের জায়গাতেই এদেরকে দেখা যায়, খুব অল্প জিওগ্রাফিক্যাল রিজিয়নে এদের দেখা যায়। দ্য গ্যামেটোফাইটস বিয়ার মেল অ্যান্ড ফিমেল সেক্স অর্গান কল্ড অ্যানথ্রেডিয়াম অ্যান্ড আর্কিগোনিয়া। এই গ্যামেটোফাইটের মধ্যে কি মেল এবং ফিমেল সেক্স অর্গান থাকে, মেল সেক্স অর্গান বা অ্যানথ্রেডিয়া, ফিমেল সেক্স অর্গান বা আর্কিগোনিয়া থাকে রেসপেক্টিভলি। Water is required for transport of antherozoids, the male gametes released from the antheridia to the mouth of archegonia. তো অ্যানথেরোজয়েডস থেকে অ্যানথেরিডিয়া রিলিজ হয়, তারপর সেটা কি আর্কিগোনিয়াতে যাবে ওয়াটারের মাধ্যমে, এবং এর জন্য কী দরকার হয়, ওয়াটার হচ্ছে এখানে ট্রান্সপোর্টের কাজ করে। ফিউশন অফ মেল গ্যামেট উইথ দ্য এগ প্রেজেন্ট ইন দ্য আর্কিগোনিয়াম রেজাল্ট ইন দ্য ফর্মেশন অফ জাইগোট। মেল গ্যামেট এবং ফিল গ্যামেট এই যে দুটো ওয়াটারের মাধ্যমে বাহিত হয়ে যুক্ত হলো এবং দুটো একত্রিত মিলে কী হলো, জাইগোট তৈরি করে। জাইগোট দেয়ার আফটার প্রডিউসেস এ মাল্টিসেলুলার ওয়েল ডিফারেন্সিয়েটেড স্প্রোফাইট হুইচ ইজ দ্য ডোমিনেন্ট ফেজ অফ দ্য টেরিডোফাইট। এবং এই জাইগোটগুলো কী হয়, জাইগোটগুলো বড় হয় এবং সেখান থেকে বহুকোষী হয়, আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে এবং স্পোরোফাইট তৈরি করে, যেটা হলো ডোমিনেন্ট ফেজ, টেরিডোফাইটের ক্ষেত্রে ডোমিনেন্ট ফেজ। In majority of the pteridophytes, all the spore are of similar kinds. বেশিরভাগ ক্ষেত্রে এই টেরিডোফাইটের যে স্পোরগুলো একই রকমের হয়। Such plant are called homosporous. Genera like Selaginella and Salvinia, which produce two kind of spore, macro large and micro small, are known as heterosporous. তো বেশিরভাগ ক্ষেত্রে এরা হোমোস্পোরাস হয়, মানে এদের মধ্যে যে স্পোরগুলো থাকে তারা একই রকমের হয়। কিন্তু কিছু কিছু আছে যেমন সিলাজিনেলা, স্যালভিনিয়া, এদের ক্ষেত্রে দুই রকমের স্পোর তৈরি হয়, একটা ম্যাক্রো বা বড় স্পোর, একটা মাইক্রো বা ছোটো স্পোর, তো এদেরকে বলা হয় হেটারোস্পোরাস। দ্য মেগাস্পোর অ্যান্ড মাইক্রোস্পোর জার্মিনেট অ্যান্ড গিভ রাইজ টু ফিমেল অ্যান্ড মেল গ্যামেটোফাইটস রেসপেক্টিভলি। মেগাস্পোর মানে যেটা বড় স্পোর, সেটা জার্মিনেট করে ফিমেল গ্যামেটোফাইট, আর মাইক্রোস্পোর বা ছোটো স্পোর জার্মিনেট করে মেল গ্যামেটোফাইট তৈরি করে। The female gametophyte in these plants are retained on the parent sporophyte for variable periods. এই ফিমেল গ্যামেটোফাইটটা কী হয়, যে এই প্ল্যান্টসের উপর অনেকক্ষণ থাকে, এই স্পোরোফাইটের উপর অনেক সময় ধরে থাকে। The development of zygotes into young embryo take place within the female gametophyte. তো এই যে জাইগোটটা তৈরি হলো, তারপর সেটা যে বড় হবে এবং একটা ইয়ং এমব্রায়ন তৈরি করবে, সেটা ফিমেল গ্যামেটোফাইটের মধ্যে হয়ে থাকে। দিস ইভেন্ট ইজ এ প্রিকারসার টু দ্য সিড হ্যাবিট, কনসিডার্ড অ্যান ইম্পর্টেন্ট স্টেপ ইন ওভুলেশন। এবং এইভাবে যে একটা সিড তৈরি হচ্ছে, সেটা ইভুলেশনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। তাহলে ফিমেল গ্যামেটোফাইটটা কী থাকছে, স্পোরোফাইটের সঙ্গে থাকছে, এবং জাইগোট যেটা আছে সেটা ইয়ং এমব্রায়োতে যে রূপান্তর হবে সেটা কিন্তু ফিমেল গ্যামেটোফাইটের মধ্যেই থাকে। তো এইভাবে কি সিড তৈরি হয়, যেটা আস্তে আস্তে যখন এবার জিমনোস্পার্ম অ্যাঞ্জিওস্পার্ম, সেখানে যে সিড তৈরি হচ্ছে টেরিডোফাইট থেকে আস্তে আস্তে স্টার্ট হচ্ছে, এটা ইভলিউশন নিয়ে আসছে। দ্য টেরিডোফাইট আর ফার্দার ক্লাসিফাইড ইন্টু 4 ক্লাসেস: সিলোপসিডা, লাইকোপসিডা, স্ফেনোপসিডা অ্যান্ড টেরোপসিডা। সিলোপসিডার এক্সাম্পল হচ্ছে সিলোটাম, লাইকোপসিডার এক্সাম্পল সিলাজিনালা অ্যান্ড লাইকোপোডিয়াম, স্ফেনোপসিডার এক্সাম্পল হচ্ছে ইকুইজিটাম, আর টেরোপসিডার এক্সাম্পল ড্রাপটেরিস, টেরিস আর রেডিয়ান্টাম। তো এটাই ছিল টেরিডোফাইট। এবার টেরিডোফাইট অত্যন্ত সিম্পলি বলা হলো, এবার তোমাদেরকে ছবির মাধ্যমে দেখাচ্ছি। ছবির মাধ্যমে এখানে অনেক কিছু যেটা বলা হলো সেটা ছবির মাধ্যমে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ টেরিডোফাইটসের কয়েকটা ছবি দেওয়া আছে, সিলাজিনেলা, ইকুইজিটাম, ফার্ন, স্যালভিনিয়া। তো একে একে ছবিটা দেখা যাক। প্রথমে আছে সিলাজিনেলা। এই যে দেখতে পাচ্ছ সিলাজিনেলা, তার মধ্যে স্টেম, লিভস আর রুটস, ট্রু লিভস, ট্রু স্টেম দেখা যায়। আর এই যে দেখতে পাচ্ছ ইকুইজিটাম, তারপরে নেক্সট ইকুইজিটাম। এই যে দেখতে পাচ্ছ রাইজোম, রুটের মতো স্ট্রাকচার, তারপর ব্রাঞ্চ, অনেকগুলো ব্রাঞ্চ আছে। তারপর এখানে নোটস আছে, ইন্টারনোটস আছে, নোটস থেকে ব্রাঞ্চগুলো তৈরি হয়। তারপর ইন্টারনোটস, দুটো নোটের মধ্যবর্তী অঞ্চল। তারপর স্ট্রোবিলাস বা কোন, এই কোন থাকে কিছু কিছু ক্ষেত্রে, যেখানে যে স্পোরোফাইটগুলো একত্রিত হয়ে কোন গঠন করে, তো সেটা দেখলাম।
এবার এখানে দেখতে পাচ্ছ ফার্ন অ্যান্ড স্যালভিনিয়া, এটা হলো একটা ফার্নের ছবি আর এটা স্যালভিনিয়া তার ছবি। তো তোমরা ছবিগুলো প্র্যাকটিস করবে আর টেরিডোফাইটে কী কী বলা হলো সেটা ভালো করে প্রত্যেকটা লাইন বলা হয়েছে ভালো করে, এবার তোমরা একবার পড়ে নেবে তাহলে বুঝতে পারবে কী আছে এখানে। এটাই প্রথম যার মধ্যে জাইলেম আর ফ্লোয়েম প্রথম দেখা যায়, ভাস্কুলার যে টিস্যু। তারপর এখানে ডোমিনেন্ট ফেজ সেটা হলো স্পোরোফাইট, যেটা ব্রায়োফাইটের ক্ষেত্রে গ্যামেটোফাইট ছিল সেটা, তো এক্ষেত্রে স্পোরোফাইট হচ্ছে ডোমিনেন্ট। ট্রু রুট স্টেম লিভ দেখা যায়, এক্ষেত্রে ভাস্কুলার টিস্যু দেখা যায়। পাতা দুই রকম হয়, একটা মাইক্রোফিলস আর মাইক্রোফিলস, তার এক্সাম্পল দেওয়া আছে। তারপর এখানে স্পোরোফাইটস স্পোরোফিলস কোথায় থাকে দেখা যায়, যে স্পোরোফাইটস কোথায় থাকে, স্পোরোফিলের মধ্যে স্পোরেঞ্জিয়া, স্পোরেঞ্জিয়ার মধ্যে স্পোরোফাইটস। তারপর এখানে স্ট্রবেরি বা কোন কার মধ্যে দেখা যায় এবং কী সেটা সেটা মানে সেটা অনেকগুলো স্পোরোফাইটস মিলিত হয়ে তৈরি করে, স্পোরোফিলস মিলে। তারপর সেখান থেকে কীভাবে তারপর এই যে প্রোথ্যালাস কীভাবে তৈরি হয়, প্রোথ্যালাসটা কী, স্পোরোফাইট থেকে যে প্রথম তৈরি হচ্ছে সেটা হলো প্রোথ্যালাস। তারপর সেই গ্যামেটোফাইট তার জন্য কোন জায়গা প্রয়োজন হয়, কেন এটা কম পরিমাণে পাওয়া যায়। তারপরে অ্যানথেরিয়া আর্কিগোনিয়া কীভাবে মিলিত হয় জলের মাধ্যমে, তারপর সেখান থেকে কীভাবে ফিউশন করে সেখান থেকে কীভাবে জাইগোট তৈরি হলো, জাইগোট থেকে সেখান থেকে কীভাবে স্পোরোফাইট তৈরি হলো। সেই স্পোরোফাইটটা আবার দুই রকম হয়, হোমোস্পোরাস হেটেরোস্পোরাস, তার এক্সাম্পল মেগাস্পোর মাইক্রোস্পোর। তারপর সেই স্পোরোফাইট যে ফিমেল গ্যামেটোফাইট থাকে সেটা প্ল্যান্টের মধ্যে থাকে, প্যারেন্ট স্পোরোফাইটের মধ্যেই থাকে, তারপর সেখান থেকে সেটা গ্রো করে জাইগোটটা এমব্রায়োতে, এবং সেভাবে সিড তৈরি হয়, যেটা পরবর্তীকালে সিড হ্যাবিট একটা ইভলিউশনের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট স্টেপ, সেটা আস্তে আস্তে দেখা যাবে জিমনোস্পার্ম অ্যাঞ্জিওস্পার্মে। আবার এখানে চারটে যে ভাগ আছে, সিলোপসিডা, লাইকোপসিডা, স্পেনোপসিডা, টেরোপসিডা, তাদের এক্সাম্পল, এগুলো সবই দেখানো হলো। তো এটাই ছিল টেরিডোফাইট। এরপরে আছে জিমনোস্পার্ম আর অ্যাঞ্জিওস্পার্ম, দুটো পার্ট। তো এখানে টেরিডোফাইট শেষ করলাম, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার যদি কোনো সমস্যা থাকে সেটা কমেন্টে জানাবে, ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংকস।